কত সুন্দর প্ল্যান করে তগবাইতে আইলাম, একটা স্বপ্ন সাজাইলাম, সেই স্বপ্নটা কি হইলো? পুরো দুলিশাত হয়ে গেল। আমাকেও বাকের ভাই আর সোনালি আপা একজোড়া কিন্তু লাগবে, এটা কেউ ঠাইতে পারবে না। এই চন্দ্রসূর্য যেরকম সত্য, ওনাকে জোড়াও এরকম সত্য। তুমি এই কথাটা বলোই না আর ভাইয়া, একদম সেম কথাটা ওই মহিলাও বলতো। কোন মহিলা? কারণ উপর দেখা মানুষের ভিতর বলা যায় না। ও মাই গড, আপনি যে কি কি করে বেড়াচ্ছেন, আপনাকে নিয়ে না খুব ঝামেলা হচ্ছে। না না, ঝামেলা তো কিছু নাই, আমি তো তোমারই আছি। আমিও আপনাকে ছাড়বো না। কম কথা। আর তুই এখন করতে পারে বয়ে থাকিস না, একটু নড়াচড়া কর, ওর লগে কথাবার্তি কর, বাইতে আরো মানুষজন আছে সবার লগে একটু কথাবার্তি কর, ব্যাপারটা স্বাভাবিক কর। বাতেন কি চিন্তা করতেছ? মানে আমি তো মহাবিপদে পড়ে গেলাম গা, এটা কোনো কথা? এলাসে বেগম এই ঝামেলা তো আটকা যে আমি পড়ে যাবো, আমি তো মাথায় আমি আরাত ঘুমাইতে পারি নাই, যেটা বোঝান লাগবে আর কি। হ্যাঁ, আমার মধ্যে তো এরকম রেখেছে, আমার তো টেনশন কম আছে নি তোমার লেগে। না না না, আমার তো আর মনে হচ্ছে জানো, যে বেজালে পড়ছি, এই বেজাল থেকে মানে রক্ষা পাওয়ার লেগে আমার মনে হয় 3-4টা বিয়ে করানো লাগতে পারে। 3-4টা বিয়া করবা অসুবিধা গেছে, মাসে করে না 3-4টা বিয়া। ফালতু কথা বলবো, একদম ফালতু কথা বলবো না। আমি 3-4টা বিয়ে করতাম করে, আমি একটা বিয়ে করতে পারি না, আমি 3-4টা বিয়ে করতাম। আরে যদি পাকা না তাহলে 3-4টা বিয়া করা তো কোনো। না না, ফালতু কথা বলবো না, ফালতু কথা ভালো লাগবে না। আমার মাথার মধ্যে একটা চিন্তা ঢুকছে। কে চিন্তা? হঠাৎ করে মনে আসলো, এটা হলো যে মানে এই যে এলাচের যে ঘটনাটা ঘটেছে তোমার লগে, আমার মানে এটা ইন্ধন দাতা হইতেছে সোনালি আর রূপালি। এটা করতে আসলো আমার মনে হইতেছে আর একটা জিনিস হলো ওই যে এইটার কট মাদার হইতেছে জুলিকালা। হ্যাঁ? কেন জুলি খেলা করবো দেবো করে? তুমি সমস্ত ঘটনাটা তুমি শুনলে বুঝতে পারবা। এলাচের বেগম চলে গেল, হ্যাঁ, আমরা খেলাম কোনখানে? রুবলের বাড়িতে। রুবলের বাড়িতে। আমরা রুবলের বাড়িতে আসি, ঝামেলা ঝামেলা হইতেছে, এর মধ্যে চলে যাওয়া মানুষ আবার আমার উপরে ফোন দিল কে লিগা? এটা কে কইছিল ফোন দেওয়ার লিগা? হ্যাঁ, ঠিক আছে না? তারপর কি ঘটনাটা হইল, আমরা রূপালীর বাড়ির থেকে আমরা এলাচি বেগমের লগে দেখা করতে গেলাম, তারপরে আমরা এখানে আইলাম। মানে তারা সব কিছু এত কিছু পরে কিন্তু মূলটা হইতেছে হ্যাঁ এই বাড়ি। এই বাড়িতে মূল লোকটাকে গডমাদার জুলিকালা, গডমাদার। রে কেউ না, কেউ না। না আমার ফুসকি মারছেন এবার কেউ, মনে নাকি আবার কেউ? না জুলিকালা এর লেগে তো আমরা যত কিছু করছি কইরা ফিরা, তারপরে এখানে আমরা আবার ওই গাড়ি গাড়ছি লেগে, বুঝতে পারতেছো? আমার কাছে গডমাদার। কি কথা কইতেছো? আমার মাথা তো এই খেলা তো ধুই নাই। তুমি তো আমার কাছে শিশু, আমার বয়স তো জানো, আমি তো বয়স মেনশন ব্যাংকে কই না, আমার বয়স মেলা, নাহলে তো তোমার তোমার বইলের কাছে আমার বিয়ে দিতে না, আমি বিয়ে করতে পারতাম না, আমি বয়স কমাই দিচ্ছি, আমার বয়স আমার প্রায় 60 হয়ে গেছে। আমি তোমার স্বামী জীবনে বললাম কই দেখি আমার খাবার তুমি কই দিও না, বুঝছো? আমার মেলা অভিজ্ঞতা জীবনে, আমি বহু কিছু করছি, শয়তানি বদমাশি আমি তারপরে এনেছি, সেলও করছি, করোনা রাজনীতি করে কাটছি, মানে চুরি করে। এই বয়সে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, আমি এই অনেক পথ এরকম আঁকা বাঁকা পথ বুঝে ঘুরে ঘুরে আজকে এখানে এসে পৌঁছেছি। তাই যে আমি বুঝে ফেলছি বিষয়টা, যখন এইরকম হয়েছে না তখন আমার কাছে কোমর ফাঁস হয়ে গেছে। এইখানে মূল হোতা হইতেছে জুলিকালা। করে করতে পারে না, 100 কোটি টাকার মামলা এনে রে। আর কেউ না। হ্যাঁ, পুষ্টি মনে হইতেছে চাইতেছে তার মায়ার লগে তোমার বিয়ে দিতে, আর আমরা চাইতেছি রূপালীর লগে বিয়ে দিতে। এখন তার মানে একটা তার মেজাজ খারাপ আছে যে কেমনে মায়ের লগে তোমার বিয়ে দিত, আবার এখানে 100 কোটি টাকার ব্যাপার আছে, তাই না? এই টাকাটাও তো তার যদি পাওয়া যায় তাহলে কি হলো? এর লেগে আমার মনে এলাচি তোমার লোভ দেখাইছে 50 লাখ টাকার, এলাচি আমাকে বিরুদ্ধে লেগেছে, এই ঝামেলাটা ফাঁকাইতেছে তোমার লগে, তাহলে কামাকা কি লেগে এলাচি তোমার বিয়ে করালে উত্তর দিতেছে। যুক্তি দাও, যুক্তিতে আসো। সত্যি কামচি করে তো লাভ হতো না, চিন্তা করে বাইর করো, এখান থেকে বাইর করো, এখান থেকে কি মগজ বাইর তো বুদ্ধি বাইর তো, এখানে মগজ আছে।
তোমার মাঝে মাঝে আমার খুবই খারাপ লাগে তোমার অসুস্থ লাগে। আচ্ছা করতেছে এখন পাগল আমার ডর লাগে না? আবার কোন হালে যেতেছ? করতেছে কি পাগলের মতন চিন্তা ভাবনা করেন? আমার কথা কি তোমার বিশ্বাস মনে ধরছেন বিষয়টা? সব জায়গায় চুরি করা শোনো কুতুব, তোমার একটা কথা, কারণ মুই অনেক চিন্তা হয়ে দেখছি তুমি এই বিভিন্ন ঘাটে ঘাটে পানি না খাইয়া তুমি এক ঘাটে থাও, বুঝছো? ওকে, তুমি চাই রয়েছে কি তুমি মোর কথা হলো না, নাকি তুমি মোর কথা বোঝো না? আমি ঘাটে ঘাটে পানি খেলাম মানে কি? তুমি কিছু বোঝো না? ঘাটে ঘাটে কি পানি খাই তুমি জানো না, বোঝো না? তুমি বিদেশে একটা বিয়ে হল্লা, এই বউ সাইডে তুমি চলে এসে দেশে, তুমি গ্রামে একটা বিয়ে হল্লা, এই বউ তোমার ছাড়িয়ে দিল, তাহলে দুইটা ঘাট হইল না? এই কারণে বলছি তুমি একটা ঘাটে থাও, নিজের সমস্যা তো নিজে বোঝো না। আমার সমস্যা আপনি বোঝেন। আপনার খিদে লাগছে, খাওয়ান দেওয়ার ব্যবস্থা করবো। আপনি অনেকদিন কিন্তু এরকম করেন না। কিন্তু তুমি কি মনে লেগ পক দিতে আসো? তুমি মনে লেগ পক দিয়ে লাভ হবে না। মুই যে কথা বলি এই কথা তুমি শোনো। তোমার একটা ডিসপুট হয়েছে না? আমার ডিসপুট মানে? তুমি ডিসপুট বলতে পারলা না? বিদেশে একটা বিয়ে হয়ে যায়, তুমি চলে আইলা, তোমার দেশে বিয়ে হল্লা, এই বউ তোমার ছাড়িয়ে দিল, তোমার একটা ডিসপুট আছে। আর পুবালি তার বয়ফ্রেন্ড তারা ছাড়িয়ে দিল, তাই পুবালির একটা ডিসপুট আছে। দেশে বউ ছেড়ে দিল আমার করে না, ওর সাথে আমার যোগাযোগ নেই, কিন্তু আমরা তো স্বামী স্ত্রী। তোমার সংসার হয়েছে? সংসার হয়েছে তো, মাঝখানে গ্যাপ হয়েছে, আবার হবে। জীবনেও হবে না। তামার পাতে আমি লিখে দিতে পারি, হীরার লগে যদি তোমার সংসার করতে হয় তোমার টাকা লাগবে, তুমি টাকা জোগাড় করতে পারবা? তো টাকা তো বাকের ভাই দিবে কইছে, এই জন্য তো এনে আইছে। তা জোগাড় হয়েছে? জোগাড় হয়েছে হয় নাই, ওই বই তো কতক্ষণ বাকের ভাই এত টাকা পাইবো? বাকের ভাই টাকার আশায় থাকিয়া তোমার জীবনের সংসার হবে না। তার চেয়ে তুমি এইসব আশায় সাজিয়া তুমি পুবেলের বিয়ে হলো, এইটা আমার কথা। মানে কি উল্টা পাল্টা কইতেছেন? আপনার কি ঝামেলা হয়েছে কিছু? আমার সমস্যা হবে কি? সমস্যা হয়েছে তো তোমার। তোমার একটা ডিসপুট আছে, পুবেলের একটা ডিসপুট আছে, দুই ডিসপুটই মিললে তোমরা একটা সুন্দর সংসার তৈরি করবা, মাইনাসে মাইনাসে প্লাস। ও বুঝছি, পুবালের নিয়ে আপনার খুব টেনশন না? কেমনে কি হয়? হ্যাঁ, আপনার কাজ করেন, পুবালের নিয়ে এত টেনশন, উপকার আপনি পুবালের দিয়ে দেওয়া, আপনার তো কোনো ঝামেলা নাই, নির্ঝঞ্ঝাট, টেনশন নাই, সিঙ্গেল আপনি। ওকে, তুমি কি বললা? আমি কি কায়দায় এই ডিসপুট আলাম এই বিয়ে হরমু? বাহ, খুব ভালো লাগছে, দারুণ, অনেক খুশি হয়েছে খবরটা। একটা ডিসপুট আলামে আপনি বিয়ে করতে পারতেছেন না, আপনি এটা আমার ঘরে চাপা দিতেছেন। দারুণ দরদে আপনি, আমার খুব উপকার করতেছেন, তাই না? তুমি এইভাবে একটা কথা মরে বলতে পারলা? বুঝতে পারছি, এই জন্যই কেউ কার উপহার হরতে চায় না, বুঝছো? কারণ উপহার হরতে গেলেই হ্যাঁ ভুল বোঝে। যেমন তুমি আমার ভুল বুঝলা। মুই এই কথাটা বললাম কেন? এই দেখছি একটা ভালো কথা বললেই মোরে ভুল বোঝো তুমি। কেন ভুল বুঝবা কেন? তোমার আমি কি খারাপ কথা বলছি? তোমার ভালোর জন্য বলছি, তোমার একটা সুরা হোক, তোমার মঙ্গল হোক। বুঝছি তোমার উপকার মরি হরতে হইবে, তুমি এটা হরতে পারবে না। আমি নিজে ভাইবা করতে আসি, চুপচাপ থাকো। ঠিক আছে, খুব বুঝতেছি আপনার উপকার আমার করা লাগবে। দেখতেছি আমি কিভাবে আপনার উপকার করা যায়। এখানে বসে আছেন কেন? মানা করেছি না আমার সামনে আসতে? যান বউয়ের কাছে যান। তুমি আমার এমন ব্যবহার করতেছো করে, আর বউর কাছে করতেছো করে? একবার না কইছি আমার বউ না? ইস, বিয়ে করার সময় তো মনে ছিল না এসব। হ্যাঁ, আবার ভুলেও গেছেন যে বিয়ে করছেন। আমি কতটা কইতেছি, এই কথাটা বিষয়টা না। মানে আমরা যদি এলাসি বেগম তোমার কাছে বড় হয়ে গেছে, এলাসি বেগম একটা কথা কইতেছে, হে হ্যার বিপদের জন্য সামাল দেওয়ার লেগে একটা মানে একটা খেলা খেলতেছে। কিন্তু আমি তারা বিয়ে করি নাই, বিশ্বাস করো। আমার কথাটা একটু শুনো। কাগজপত্র দেখিয়েছে আমাকে। দেখাবে করে কাগজপত্র কথা কইছে, তো আমার কাছে কাগজপত্র কথা কইছে, কাগজপত্র তোমার দেখাবো, ওই করবো, তারপরে না অনেক কথা। এটা আসলে আদৌ প্রমাণিত হইব কেউ না, এটা তো পরে অনেক কাহিনী আছে।
তুমি আমার একটা বিপদের মধ্যে পড়ছি, এখন যদি তুমি আমার এরকম করো তাহলে কোনো কথা, মানে আমার এই বিপদ তুমি লক্ষ্য করবা না। আপনার কোনো কথাই তো আমি আর বিশ্বাস করি না, আপনাদের কারো কথা বিশ্বাস করি না। কালকে রাত পর্যন্ত আপনার উপর অল্প হলেও বিশ্বাস ছিল, এখন তো সেটাও আর নেই। আপনাকে কেন রক্ষা করবো আমি? আপনি নিজেকে রক্ষা করেন, কিভাবে করবেন আমি জানি না। তুমি একেবারে ফাঁসানির মতো কথা বলতেছো, এত ফাঁসানি লোবো। আমার কত তো আশা দেখাইছো, কত ভালোবাসা দেয় কথা বলছো, আর এখন একেবারে এমন করে কথা বলতেছো মানে আমার চিনোই না। আমি কি করছি? আমি কোনো অন্যায় করছি? আমি তো অন্যায় করি নাই। আমি অন্যায় করলে তুমি আমার যা শাস্তি দেবে আমি হ্যাঁ শাস্তি মাথা পেতে দিতাম, কিন্তু অন্যায় না করলে তুমি আমার ওদের শাস্তি দেবে করে। শোনো, ওই বাতানি করতেছিল, মানে আমার কথা না, বাতানের কথা। বাতানি করতেছিল যে এই নাকি রুফলের বাড়ি যাইব আর কি, মানে তোমার আম্মারে মানে জুলি খেলারে অফার দিচ্ছে আর কি, যে জুলি খেলা বলছে হ্যাঁ চলো। এখন আমি চিন্তা করতেছি তুমি কি যাইতা? কেন? আমি কেন যাবো? ওই মেয়ের সাথে আমার কোনো কথা নেই। না এটা ঠিক আছে, ওই মেয়ের লাগে কথা নাই, কিন্তু অনেক কথাবার্তা যেটা ধরো টেলিফোনে হয়, ভিডিও কলে হয়, এইসব কথার তো মনে করো তো কোনো দাম নাই। মুখোমুখি মানে সামনাসামনি সংলাপে কিন্তু একটা সমাধান চলে আসে। সামনাসামনি কথা কইয়া যদি একটা সমস্যার সমাধান হয় তাহলে অসুবিধা কিটা? তুমি যদি যাইতা, আর যদি তুমি মনে করো সংকোচ বোধ করো অথবা ভয় পাও। কি? ভয়? আমি রূপা? চলেন এক্ষুনি যাবো আমরা। এলাচিকে ডাকেন, এলাচিকে নিয়ে যাব। আপনার এই সব অবস্থার পিছে আমি দায় না আমার মা দায়, এটাও আমরা বের করবো। আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত এটাও আমরা বের করবো আজকে। এই সব আমি তো চাইতেছি তুমি চলো, এক্ষুনি চলো। এক্ষুনি চলে যান, রেডি হন, আমি গিয়ে রেডি হচ্ছি। ভয় ভয় পাবো। আপা এই মুই একটু এখানে বসতে পারি? আপনার সাথে একটু জরুরি কথা আছে। বসেন। বলছিলাম কি আপা, মোরে সবাই দেখলে ভাবে মুই একটা আকাম মেলোক, একটা খারাপ মানুষ। তো কইছিলাম যে মুই খারাপ, আসলে মানুষ যতটা ভাবে অত খারাপ কিন্তু মুই না, বুঝলেন? মুই কিন্তু মানুষের নিয়ে ভাবি। এই যে কুতুব, এই কুতুবের যে সাথে আমার এত সম্পর্কটা কিসের কদি? আর ভালোর পেক্ষেই তো। তো বলছিলাম যে মুই কিন্তু ভালো চিন্তাই হরি, কোন সময় খারাপ চিন্তা হরি না। মানুষের যাতে ভালো হয় সেই চিন্তাই কিন্তু হরি। আর এই পিক্ষে কিন্তু আপনাকে বাড়ি পর্যন্ত আইছি, বুঝছেন? এখন আপনাকে বাড়ি আইসা মোর হয়েছে না, আপনাকে চিন্তা হরতে হরতে মোর ঘুম হারাম হয়ে গেছে। আপনাকে কিসে একটু ভালো হইবে এই চিন্তা হরতে আছি। হাই বুঝছি, কথা এত পেঁচান কায়? কথারে পেঁচাইতে পেঁচাইতে একটারে ঘুরাইয়ে নাক দেখাইতে আছেন। হ্যাঁ কা যা বলবেন আপনি ডিরেক্ট বলতে পারেন না? মাথা মুথা কিন্তু খুব গরম আছে। আর বাসার মধ্যে কি হইতে আছে সেই ব্যাকই তো আপনি জানেন, কোনো কিছু তো অজানা না। আর এইও তো জানেন আমাকে বাসায় কিন্তু একটু নিয়ম আছে, যখন তখন যে কেউ যার তার সাথে খারাপ ব্যবহার করতে পারে। হ্যাঁ আপনার মনে নাই আপনি যে একবার ওই যে সেলাপ প্রতিযোগিতা শুরু করছিলেন, আপনি একজনরে দেছেন, আপনার একজন দেছেন। এখন আপনি কি চান সেইটা রিপিট হোক? তাহলে কিন্তু আপনার কানপট্টি গরম হয়ে যাবে। আপা আপনি রাগ হইয়েন না, বলছিলাম যে ওই চিন্তা করেই তো বলতে হয় কথাবার্তা, বুঝলেন? একটু বুঝতে শুনে কথা বলতে হবে না আপা? এই মানুষের জন্য একটু ভালো চাইলে খালি মানুষ ভুল বোঝে। আপা কইছিলাম যে বাতুল্য পেশার বাদ দিই, এখন কামের কথায় আসি। এই যে কুতুব এবং এই পুবালি দুজনেই কিন্তু এখন একটা ডিসপুট হয়ে গেছে, বুঝছেন? তো বলছিলাম পুবালিও তার বয়ফ্রেন্ড হারাইছে, আর কুতুবও তার ওয়াইফকে হারাইছে, বুঝছেন? এখন কইছিলাম যে এদের দুজনের যদি জোড়া লাগাইয়ে দেই তাইলে কি ভালো হয় না? বুঝলাম না কি বলতে আছেন। না বলছিলাম এই কুতুবের আর পুবালির যদি বিবাহটা দিয়ে দেয় তাহলে আপনাদের পরিবারের ঝামেলাটা মিটতে দেয়, আর আপনাদের পরিবারের সুখ শান্তিটা ফিরিয়ে আসবে না? হয় তুই যে তাইবে, কিন্তু হ্যাঁ আগে কি হইবে কন্দে? কি হবে? সেলাপ প্রতিযোগিতা হইবে, এই হইবে আর কি হইবে। শোনেন, আমার সামনে বলছেন আমি সুকমাইতে যাইতে আছি, এই ঘটনা এই কথাবার্তা আর কারো সামনে বললেন না, তাহলে কিন্তু কানপট্টি জায়গাটা জায়গায় থাকবে। এই আপা আপনি আবার মোর কানপট্টির দিকে লাগলেন গা। আপা শোন, একটা কথা বলি, আপনার সাথে মিশে কিন্তু আপনার একটা ভালোবাসা জড়াই গেছি। আপা এই হারাই পুবালির কথা চিনতে হরতে হরতে আমার ঘুম কিন্তু হারাম হয়ে গেছে, বুঝলেন? হেয়ার পিকেই কিন্তু এই পুবালির কি করে একটা সুখ শান্তি আপনাকে পরিবারে ফিরিয়ে আসবে, এই জন্য কিন্তু কুতুবের সাথে এই বিবাহের প্রস্তাবটা ভাবছি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, মুই বাইবে দেখতে আসি। তাই শোনেন,
আপনি এই বিষয়ে আর কারো লগে কোনো আলাপ আলোচনা করবেন না। মুই ভাইবা আপনারে জানাম। ঠিক আছে আপা, তো আমি একটা কথা কই, রাগের মাথায় কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না, বুঝলেন? এই সিদ্ধান্ত করলে ভালো হয় না। আর যে কথায় আছে না, ধীরে রান্ধে সুস্থ খায়, তয় যাইয়া সোয়াদ পায়, এইটা মনে রেখে না পা। ওম্মা অন্য এমন সিরাজ দলের মতো ফটফটাইতেছেন কে? মনে হইতেছে আমি একেবারে রাজ দরবারে বন্দি জাহাপনা বন্দি করে লন। তুমি মির্জাফর, এর লেগে আমি সিরাজউদ্দৌলা সাজছি। তোমার কেন আমি সব ধরে পালাইছি? তুমি এনে খেলতে আইছো, খেলতে আইছো, খেলতে আইছো, খেলতে আইছো। কের খেলা? কের খেলা খেলতেছি? হ্যাঁ তুমি বুঝতেছো না কে খেলা? না বুঝতেছি না। খেলতেছো তুমি, তারপরে বুঝতেছো না তোমার সাথে জুলি খেলার কি? হ্যাঁ, তুমি যে এত ঘটনা ঘটাইতেছো, বাইরে তুমি বিয়া করছো, অমুক তমুক, তোমার মাথার থেকে আইছে এইখানে তোমারে খেলাইতেছে জুলি খেলা, এবং তুমি খেলতেছো, খেলা খেলতেছো। বুঝা গেছে? আমার এই বিপদের দিনে আপনি কই আমার একটু সাহায্য করবেন তা না, এখন আপনি প্যাস খেলতেছেন আমার লগে? হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনার মাথার মধ্যে আছে যখন আমার আপনি একটা ফ্যাসে ফেলাইবেন? কত নিছো তুমি? টেহা কত নিছো? 50 না 1 কোটি? কেটা কেটা আনিছি? তুমি এখন কিছুই বুঝতে পারতেছো না, হ্যাঁ, কিচ্ছু বুঝতেছো না। জুলি খেলার থেকে তুমি কতটা হাল হয়েছো এটা আমার কেমন লাগবে এখন? কও, তাড়াতাড়ি কও। আমি যে কইছি না আপনার মাথার মধ্যে কোনো বুদ্ধি শুদ্ধি নাই, আছে আপনার মাথায় বুদ্ধি? এই! একদম ফালতু কথা কইবা না। আমার বুদ্ধি দিয়া জগৎ চলে। আমার গ্রামে মোড়ল করে ডাহে আমার বুদ্ধি লয় রে। ছোট হাত থেকে ভালো মানুষ পর্যন্ত সবাই আমার থেকে বুদ্ধি লয়। তুমি কইতেছ আমার মাথায় বুদ্ধি নাই, এত বড় কথা তুমি কইতেছ? এত বুদ্ধি, তাহলে এটা বুদ্ধি দিয়ে বাই করতে পারতেছেন না, এখন জুলি খেলা করতেছেন। আপনার মাথার মধ্যে গিলু নাই? আপনার মনে হইলো না যে কাশিম যে আমার লগে আইছে, আমার লগে কাশিম সারাক্ষণ ঘুরছে, আমার লগে আইছে, তা আমি যদি টেকা খাইতাম, খেলা খেলতাম, তাহলে কাশিম জানতো না আমি আছি আমার মাইয়ার চিন্তা, আর উনি আছে খেলা নিয়ে। আরে কাশিম আমার কি হয়? হ্যাঁ, কালু, দুলাভাই, শালা, বুনজামা কি হয়? আমার তো কিচ্ছু হয় না। কাশিমের কথা হেনাইলো করতে কে? আপনার উকিল। হ্যাঁ রে, আপনি পাঠাইছেন আমার লগে পাহারা দেওয়ানের লেগা, আমার লগে থাউনের লেগা, মনে নাই? কাশিম যে তোমার কাছে থেকে কিছু খায় নাই, মানে সেইটার কোনো প্রমাণ আছে? খাইছে, আমার মনে হয় কাশিম ওটা খাইছে। সব করেন, সব ফালতু কথা শুরু করছে। এই, তুমি চুপ, আমি আছি আমার চিন্তা, আর উনি আছে বের 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 করতেছে। তুমি চুপ, আমার ফালতু কথা কও। দেখেন, ঝামেলা হয়, ঝামেলার পর সমাধান হয়। আপনার বোনের এখন যে অবস্থা, তার একটা ব্যবস্থা করা দরকার খুব তাড়াতাড়ি। এটা ঠিক আছে, আমার কথা হলো এলআইসি বেগানোর লাগে রূপালি যাইবা, আর দরকার হলে সোনালির লগে যেতে হবে। রেগে যা, পুষ্টি শুনতে যা। তোমাকে আমি বলেছিলাম না যে ওই বাকের সাহেব খুবই পিছলা টাইপের একটা মানুষ, শুধু আপ অ্যান্ড ডাউন, জাম্পিং, কোনো কথা কাজের কোনো মিল নেই, কি বলে কি করে কোথায় থাকে কোনো কিছুর কোনো মিল নেই। এখনই ঠিক মনে হচ্ছে আপনার। তবে শোনেন, আমার বাকের ভাইয়ের সাথে কিছু হোক আর না হোক, আমি কিন্তু আপনার জন্য ফাইট করে যাব।